পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় জামিনে বের হয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হেলাল ও সুইডেন আসলাম সহ ৬ জন এরই মধ্যে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। আর জামিন পেয়ে দেশ ছেড়েছে কিলার আব্বাস। শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বের হওয়ার এই প্রবণতা সমাজকে বিশৃঙ্খল করে তুলতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। সুমন তানভীরের প্রতিবেদন। প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন প্রবাসী এক নারীকে বিয়ে করায় নামের আগে যুক্ত হয়ে যায় সুইডেন। ৯০-এর দশকে শেরেবাংলা নগর সহ বৃহত্তর তেজগাঁ এলাকার এক তাসের নাম এই সুইডেন আসলাম। ১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলার গ্রেপ্তারের পর থেকেই ছিল জেলখানায়। যদিও তার সন্ত্রাসী নেটওয়ার্ক থেমে থাকেনি। ক্রসফায়ারে নিহত পিচ্চি হান্নান সহ তার শিষ্যদের দিয়ে চালান সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর আরেক আতঙ্কের নাম কিলার আব্বাস। কাফরুল কচুক্ষেত ইব্রাহিমপুরের অঘোষিত ডন। প্রকাশ্যে ২ ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর ২০০৩ সালে গ্রেপ্তার হলেও জেলে থেকেই চালাচ্ছেন তার সন্ত্রাসী রাজত্ব। ২০১৫ সালে জেলে থাকা অবস্থায় বাবাও হয় আব্বাস। ১৯ বছরের কারাবন্দি থেকে ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামিন মিলেছে তারও। ঘনিষ্ঠরা বলছে জামিনের পরপরই দেশ ছেড়েছে সে। তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে জামিন মিলেছে ধানমন্ডি বনানী গুলশান এলাকার আরেক আতঙ্ক ইমনেরও। বনানীর ট্রাম ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেলকে গুলি করে হত্যা সহ ডজনের বেশি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিন পেয়েছে পুলিশ হত্যা মামলা সহ চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আরেক আসামি মৌচাক মালিবাগের দাস ফিডম রাসুরও। মোহাম্মদপুরের আতঙ্ক পিচ্চি হেলাল ও হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী টিটনও জামিনে মুক্ত হয়ে এখন বাইরে। সামাজিক নিরাপত্তা বিবেচনায় শীর্ষ সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে বের হয়ে আসাকে অশুভ সংকেত হিসেবেই দেখছেন আইনজীবী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। পুলিশ নাই, আবার আদালতেও কিন্তু আপনার ওই ধরেন যে বিচারকদের অনেকের বিরুদ্ধে ঢালাও অভিযোগ আনা হচ্ছে। মানে আপনি এই পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আদালত বলেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথাও কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড চলছে না। এখন একটা শীর্ষ সন্ত্রাসী সে যখন জামিনের আবেদন করে তখন সেই জামিন যেন না হয় সেটার ব্যাপারে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো পুলিশ তো এখন মানে অপারেশনাল না। আর দ্বিতীয়ত পাবলিক প্রসিকিউটর অনেক জায়গায় তারা কাজ করছেন না কিংবা নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তো এই সুযোগটা নিচ্ছেন এবং আমার মনে হয় যে অনেক বিচারক তাদের যে একটা শক্তিশালী ভূমিকা পালন করা দরকার, মানে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তো আমার মনে হয় যে এই সুযোগটা নিয়েছে। তো এইটা ধরেন যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তার সাথে আবার শীর্ষ সন্ত্রাসীরা যদি বেরিয়ে আসে তাহলে পরে সেটা একটা উৎকণ্ঠার কারণ নিঃসন্দেহে। ট্রায়াল শেষ হওয়ার পরে যাদেরকে নানান অপরাধের জন্য অভিযুক্ত করে যারা সাজা খাটছেন যাদের সাথে আসলে পলিটিক্যাল কোনো সংযোগ নাই, সত্যিকার অর্থে বিভিন্ন মামলার অপরাধী, তারা আসলে কোন যুক্তিতে কিভাবে বের হয়ে আসছেন সেটার জন্য আমরা কোনো প্রেস নোট পাইনি এখনও, অর্থাৎ সরকারি তরফ থেকে কোনো ব্যাখ্যা আমরা এখনও পাইনি। কিন্তু আমরা বের হয়ে আসতে দেখছি, সেটা আমাদের জন্য উদ্বেগের আশঙ্কাজনক একটি বিষয় এবং এটা আমাদের জন্য পরবর্তীতে নানান ধরনের সোশ্যাল ইমব্যালেন্স তৈরি করবে এবং ল অ্যান্ড অর্ডারটা এখনও রেস্টোর করতে পারেনি। শীর্ষ ২৩ সন্ত্রাসীর মধ্যে মগবাজারের আরমান, মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁয়ের অঘোষিত সম্রাট ফিডম সোহেল বাদে বাকি সবাই এখন দেশের বাইরে। জেলে থাকা বাকি ৩ জনও তোড়জোড় শুরু করেছে জামিনের। সুমন তানভীর, RTV, ঢাকা।